বাবা, আপনার কাছ থেকে আপনার বিবির গর্বে আপনি কি দিলেন এটা আপনিই ভালো জানবেন, কারণ আপনার কাছ থেকে ছেলে মেয়ে এটা নির্বাচিত হয়ে যায়। খালি স্ত্রীরে দোষেন, তুই যা জন্ম দিতাছস তা বংশ রাখবো কেমনি? আপনি টের পান না আপনি গম বিছন দিছেন না ধানের বিছন দিছেন? কারণ বীজের মালিক তো পুরুষ পোলা। আপনারই তো বোঝা উচিত এই লগ্নে এই মুহূর্তে ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান, এটা আপনার কাছ থেকেই নির্বাচিত হয়ে যায়। এজন্য সবার একজন কামেল গুরুর সান্নিধ্য দরকার। গুরুর কাছে আপনি জানবেন কখন শতরজতম, কখন ভরা পূর্ণিমা, কখন অমাবস্যায় দেহ রাজ্যের মধ্যে কখন পশু বিচরণ করে, কখন ফেরেশতা বিচরণ করে, কখন শয়তান বিচরণ করে, কখন ওলি বিচরণ করে, কখন মুমিন বিচরণ করে। যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই দেহ ভাণ্ডে। দেহ রাজ্যে যখন অলির প্রভাব থাকে তখন যদি আপনি আপনার বিবির বাসরে যান আপনার ঘরে অলি পর্যায় সন্তান হবে। আর যখন পশুর বিচরণ থাকে তখন যদি আপনি পশুত্ব নিবারণ করার জন্য তার বাসর যাপন করেন আপনার ঘরে শুধু চামড়ায় মানুষ কিন্তু চরিত্রগতভাবে পশু হবে। তাই সেখান থেকে কথাটা বলা হয়ে গেল। এই বিষয়গুলি আমাদের জানা খুব জরুরি। আজকে দুনিয়া মানুষ বোঝাই হয়েছে কিন্তু সঠিক অর্থে সুমানুষ পাই না। কেন পাই না? কারণ প্রায় সন্তানগুলি অপ্রস্তুত, অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। মা বাবাই নিজেও জানে না এই মিলনে বাচ্চা পেটে আসতেছে। আনন্দ তামসা করতে করতে ব্যাস বাচ্চা একটা হয়ে গেছে। 3-4 মাস জায়গা তখন কয় বলে আমার পেটে মনে হয় বাচ্চা আইছে। তাহলে অপ্রস্তুত, যে নাকি অপ্রস্তুত এটা হলো দুর্ঘটনা। আর দুর্ঘটনার সম্পর্কে যেই সন্তান হয় সে তো দুনিয়ার মধ্যে সন্ত্রাস এবং দুর্ঘটনাই ঘটাবে। তাই আমাদের সন্তানকে দোষী করে লাভ নাই, আমরাই সবচেয়ে বড় সন্ত্রাস। অনেকে আক্ষেপ করে নিজের ছেলের নামে বদনাম করেন। 4 দোকানে হোটেলে বৈশা, কেন আপনার লজ্জা লাগে না? ছেলেটাকে আপনারই তো আর একটা চরিত্র, আপনারই তো একটা অংশ, খণ্ড, আরেকটা রূপ। এই জন্য আপনার অংশ, সেই জন্য দুনিয়াদারির অংশীদার, আপনার সম্পদের অংশীদার সে হয়। তাই আপনি যখন জন্ম দিয়েছেন তখন আপনিও খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। দিন মানেন নাই, শেষ রাত মানেন নাই, সময় মানেন নাই, গোমাই মানেন নাই, পাক মানেন নাই, না পাক মানেন নাই। স্ত্রীর প্রস্তুতি আছে কিনা, তার ভালো লাগে কিনা তার দিকে তাকান নাই। চুলের মুটকি ধরে দিছেন শোয়াইয়া। শক্তি আছে স্বামীর পাওয়ার কি বাবা? সে যদি বলছে আমার শরীরটা ভালো লাগে না, সারাদিন কাম কাজ করছি ভাল লাগে না, কই তোর ভালো না লাগলে আমার কি আরেকটা লুয়ে কইছেন না ঠেলার চোটে? নারী তো অসহায়, স্বামী বেজার হইব, আমার আর কি করো, আরেকটা লইব। বিয়া করছি তো এ দিল্লি গাই, নাইলে তোরে নাম লইতো পারতাম। তাহলে আপনি কত বড় জঘন্য ছিলেন। আপনি তার প্রতি একটু মায়া মমতা আপনি করেন নাই, আপনি নির্দয় নিষ্ঠুর। আপনি ওই মুহূর্তে তার প্রতি পাশবিক অত্যাচার করেছেন। আপনার নাম হইল আরেক ধর্ষক। আপনার নামই তো ধর্ষক। অন্তরের মিল নাই, প্রেম নাই, সুসম্পর্ক নাই, জোরাজুরি করে হাজব্যান্ড ওয়াইফ হোক সেটাও ব্যভিচারীর নামাঙ্কিত। প্রেম ছিল না, তাই আপনার ঘরে সন্তান হয়েছে, সেও প্রেম বোঝে না। আপনি যেই ব্যবহার করেছেন সন্তান, এটাই হলো হিসাব নিকাশ। আমরা অনেকটা সময় পরে আবার দাঁড়িয়েছি। আজকের পালা হইল হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমার খাজা বাবার জীবনী নিয়ে আমি কিছু আলোচনা এবং গান করব। আমার প্রতিপক্ষ গায়িকা বাংলার বাউল মাতা আলিয়া বেগম আলো। আমার দরদি গাইবেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। আমার বড় পীরের নামের সেই সম্মান ব্যাখ্যা করবেন তিনি। তো আমি
ছোট্ট করে হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ আমার খাজা বাবার নামে একটা শান আপনাদের মাঝে রাখবো। সেই সাথে দরদিরে যে আল্লাহর ওলিগণ এই এশিয়া মহাদেশে না আসলে ইসলাম পাইতাম না, যারা না আসলে আমরা ইসলাম পাইতাম না, যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যাদের কাছ থেকে নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি, আজকে তাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়। সে আমার খাজায়ে খাজেগান, কুল্লে খাজেগান, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যারা হলেন মাদার জাত অলি। আমার খাজা বাবা তিনি মায়ের গর্ভে থেকেই অলি। তিনি হিন্দুস্থানে অর্থাৎ ভারতের আজমিরে যিনি এসে স্থান নিয়েছেন। আমি সেই সাথে ছোট্ট করে আমার খাজা বাবার নামে একটা গান রেখে এরপরেই দুটি কথা বলবো। হ্যালো, ও খাজা দিও না আমার খালি ফিরায়া রহমতের হাত দুটি দাও বাড়ায়া, খাজা দিও না, ও খাজা দিও না আমার খালি ফিরায়া রহমতের হাত দুটি দাও বাড়ায়া, খাজা দিও না খাজা খালি ফিরাইয়া রহমতের হাত খানা দাও বাড়াইয়া, খাজা দিও না আমার খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না। কান্দিতে পারি না রে আমি, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। কাঁদিতে পারি না দয়াল, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। কান্দিতে পারি না রে দয়াল, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। দাসী যাবে কোথায় তুমি যদি দাও তারাইয়া, দাসী যাবে কোথায় তুমি যদি দাও তারাইয়া, দাসী যাবে কোথায় তুমি যদি দাও তারাইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না। ফুলের জীবন হয় না রে ধন্য, নাগা থিলে মালা, দয়াল খাজা পিনে ভক্তের বুকে বড় জ্বালা। ফুলের জন্ম হয় না দণ্ড, নাগা তিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তে মনে বড় জ্বালা। ফুলের জীবন হয় না ধন্য, নাগা থিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে বড় জ্বালা। রব আর কত কালাসার পথে আমি দাঁড়াইয়া, আর কত কালাসার পথে আমি দাঁড়াইয়া, খাবো আর কত কালাসার পথে আমি দাঁড়াইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া, খাজা দিও না।
করিতে আসলাম ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম। কি করিতে আইলাম ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম। কি করিতে আসলাম ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম। অদম মানিকগঞ্জের আবুল কান্দে লৌতরাইয়া, মানিকগঞ্জের আবুল কান্দে লৌতরাইয়া, মানিকগঞ্জের আবুল কান্দে লৌতরাইয়া। আমায় দিও না খাজা দূরে ফেলিয়া, রহমতের হাত দুটি দাও বাড়াইয়া। খাজা দিও না আমায় তারে ফিরাইয়া, রহমতের হাত দুটি দাও বাড়াইয়া। খাজা দিও না আমায় তারে ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া। খাজা দিও না। যদি অল্প সময় দুইটা কথা না জানলে ভাল লাগবো না। বিষয়টা হইল যার সাথে গান তিনি হলেন বাংলার বাউল মাতা। তো বিশেষ করে পালা হইল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবার জীবনী। আর আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তার ভাগে হলেন হযরতে বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী। তো আমার বড় পীরের জীবনী, সেই জীবনটা একটু শুনতে চাই, জানতে চাই, একটু বুঝতে চাই। আমার বড় পীর মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এলো। আমার বড় পীর যেদিন মায়ের গর্ভ হইতে পৃথিবীতে পদার্পণ করলো, দলিল প্রমাণ করে জানতে পারি আমরা রমজান মাস ছিল। রমজান মাস ছিল যেদিন ভবে এলেন, ঝড় বৃষ্টি ছিল। আমার আল্লাহ বড় পীরকে যেদিন ভবে পাঠাইলেন, ওই সময়, ওই দিন, ওই সময় আরো অনেকগুলি ছেলে সন্তান জন্ম নিয়েছিল। আমার বড় পীর যখন ভবে এলো, ওই সময় তারা একই সাথে দুনিয়ায় এসেছিল বিধায় আমার আল্লাহ তাদেরকে একটা রহমত নাজিল করেছে, তাদেরকে কিছু দান করেছে। আমার জানা দরকার, আমার বড় পীর যখন এলো, আরো কিছু ছেলে সন্তান বাগদাদে যারা ওই সময় পৃথিবীতে আসলো, জন্ম নিল, আল্লাহ তাদেরকে কি উপহার দিয়েছিলেন। এটা হলো এরকম একটা কথা। আমার বড় পীরের জন্মের যে ইতিহাস, আমার দরদির কাছে আমার চাওয়া রইল অত্যন্ত সুন্দর করে উনি বলবেন, এটা আমার আশা। গেদারে, আমরা বড় পীরের বাবার নাম জানি, মায়ের নাম জানি, নানার নামটা অনেকেই জানি না। আরে কে ছিল বড় পীরের নানা, কি তার গুণ কাহিনী, তার বাড়ি বা কই? হ্যাঁ, এই বড় পীরের নানাটা কারা, এর নাম কি? বড় পীরের নানা যিনি, আমার বড় পীরের মায়ের হইল বাবা। এই গাছ ভালো, ফসল ফলও ভালো, বীজ ভালো তো গাছ ভালো, গাছ ভালো তো ফল ভালো। আমার জানা দরকার বড় পীরের নানার নামটা কি। এই জায়গায় একটা ঘটনা আছে। হ্যাঁ, এই ছোট্ট করে দুইটা কথাই চাওয়া রইল, বেশি কিছু চাওয়া যাইব না। হ্যাঁ, সময়টা ওই রকম নাই তো, ওই যে ইশারা দিল রেকর্ডিং এর মতো গাইবেন, এই জন্য কিন্তু এই যে এই গান। কান্দিতে পারি না রে দয়াল, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। কাঁদিতে পারি না দয়াল, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। কান্দিতে পারি না রে দয়াল, চোখে নাই আর পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তর খানি। রব আর কত কাল আসার পথে আমি দাঁড়াইয়া, আর কত কাল আসার পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কাল আসার পথে
খাজা দিও না আমার খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া খাজা দিও না আমার খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত দুটি দাও বাড়াইয়া। চেষ্টা করলাম একটা গান রাখার জন্যে। তোমার দরদির কাছে দুটি কথা আছে, সুন্দর করে জবাব করবেন এটা আশা। তো সেই সাথে আমি ছোট্ট করে আরেকটি প্রার্থনা দয়ালের দরবারে আসছি, যেখানে আমার দয়াল দয়ালটা ঘুমায়, তো সেইখানে ছোট্ট করে হালকা একটা বিচ্ছেদ আর কি। নে বাবা ধর। তোমার কথা মনে হইলে রে বান্ধব, তোমার কথা মনে হইলেই রে আমার দাউ দাউ কইরা আগুন জলে রে। ভালোবেসে এত জ্বালা আরে দিলি আমারে, তোমার কথা মনে হইলে রে বান্ধব, তোমার কথা মনে হইলে রে বান্ধব, তোমার কথা মনে হইলে রে আমার দাউ দাউ কইরা আগুন জ্বলে রে। ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমার। তোমার কথা মনে হইলে রে বন্ধু, তোমার কথা মনে হইলে রে বন্ধু, দাদা করে আগুন জ্বলে রে বন্ধু। ভালোবেসে এত জ্বালা দিলি আমারে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। তাই তো মানকুল মান সব দিয়াছি, মন দিয়াছি তরে বন্ধু, মন দিয়াছি তরে বন্ধু রে। মানকুল মান সব দিয়াছি, মন দিয়াছি তরে বন্ধু, মন দিয়াছি তরে। ও তুই সরল মনে ব্যথা দিয়া রে বন্ধু, সরল মনে ব্যথা দিলি রে বন্ধু, সরল মনে ব্যথা দিয়া রে তুমি কেন গেলে সারিয়া বন্ধু রে। ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে, ও তুই ভালোবেসে এত জ্বালা দিলি আমার। তোমার কথা মনে হইলে রে বন্ধু, তোমার কথা মনে হইলে রে বন্ধু, দাদা করে আগুন জ্বলে রে বন্ধু। ভালোবেসে এত জ্বালা দিলি আমারে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। পারি না শহীদ রে বন্ধু যৌবনেরই জ্বালা বন্ধু, যৌবনেরই জ্বালা বন্ধু রে। পারি না শহীদ রে বন্ধু যৌবনেরই জ্বালা বন্ধু, যৌবনেরই জ্বালা। ও তুই ফুলের মালা
ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে, ও তুই ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। তুমি যদি সুখী হও বন্ধু আমারে কাম দয়া বন্ধু আমারে কান্দায়া বন্ধু রে, তুমি যদি সুখী হও বন্ধু আমারে কাম দয়া রে বন্ধু আমারে কান্দায়া। তোমার এসক সরকার কাঁদবে বৈশা রে মনি, এসক সরকার কাঁদবে বসে রে বন্ধু, এসক সরকার কাঁদবে বৈশা রে মনির চরণে পড়িয়া বন্ধু রে। ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে, ও তুই ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। তোমার কথা মনে হইলে রে বন্ধু, তোমার কথা মনে হইলে রে বন্ধু, তোমার কথা মনে হইলে রে আমার দাউ দাউ কইরা আগুন জ্বলে রে। ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে, ও তুই ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমার রে। কি কথা ছিল কই তুই বসকা? আহা পিছে দাও কইতাছে। হ্যালো, আমি অটো ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ। হ্যালো, ঝামেলার চেয়ে সমস্যাই বেশি। নানা হোক প্রকার, কিন্তু আজকে আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট হবে যে আমরা মন খুইলা পা লাগাইতে পারব না। আমাকে মিনিমাম 10 ঘন্টা দিতে হয়, তাইলে যদি একটু আউস করে গান গাওয়া যায়। কিন্তু আইতে না আইতে বন্ধু যাই যাই করে, এই অবস্থা হয়ে গেছে আজকে। তারপরও যেটা নাকি নির্ধারিত সেটাকে আমাদের মেনে নিতে হবে, সব কিছুর একটা মেয়াদ আছে। তো আজকে আমার এমএ হানিফ সরকার, ওদিক দিয়ে আরেকজন রাজশাহী আছে এমএ ফারুক সরকার। তবে কথায় আর টন আর বাচন ভঙ্গি মোটামুটি কাছাকাছি লাগে, কারণ ওদের এমএ একটা মিল আছে, নামে নামে জমেটা নেই। তো এমএ ফারুক সে হইল প্রফেসর, এই জন্য এমএ। এখন আমার বাবাও প্রফেসর কিনা, এর লেগে উনিও লেখছে এমএ। এই এমএটা একটু জানার দরকার। এটা হইল মুড়ির চেয়ে বাড়ি বেশি। লঞ্চে খাইতাম জালমুড়ি, আর এমন জাকি দিত লাগে যেমন পট ফাইটা যাবো গা, পরে কাগজে বাইর করলে এই দুগা। আরে বাবা, মুড়ির চেয়ে বাড়ি বেশি। তো এটা হলো আগলা একটা বাড়ি। আমার বাবাজির ভিতরে একটু পেশ আছে, তা না হলে গাউস পাকের নাম বাদ দিয়া নানার নাম জিগায়।
তাতেই বোঝা যায় বয়াতিটা দুষ্ট। প্রথমেই প্যাঁচ লাগাই দিছে। অনেকের তো নানার নাম, হ্যাঁ, অনেকে ঠাস করে জিগাইলে কেমনে কইব। আমারই তো মাথাটা ঘুরেই গেছে, অনেক বছর ধরে জীবনীটা গাওয়া হয় না, এর লেগে নানার নামটা মনে নাই। তো যাই হোক, একজন আমারে একটু শিখাই দিছিল ওহাব জহুরি। আমি আবার তার হ্যান্ডশিপ করে আমার নিজের হাতে চুমা খাইলাম। কারণ এমন যদি ফরম মাস্টার হয় তাহলে বায়না নষ্ট হই তার সময় লাগবে। তা একটা গান করি, নামটা হইল আব্দুল্লাহ সুমাই। হ্যাঁ, আব্দুল্লাহ সুমাই। এই কথাটা বলার চেষ্টা করলাম। আব্দুল্লাহ সাউমি এটাও বলা হয়। হ্যাঁ, জীবনীতে আমার এটাই প্রশ্ন রইল, নানার নাম লইয়া কি লেগা টানাটানি। গান গাইতে হইব কাইটটা সাইটটা বাইটটা কইরা, তারপর আইটা দিতে হইব। আপনি নানার নাম কেন জিজ্ঞেস করলেন? আজকে তো সেই সুযোগ সুবিধা নাই ওই জারি গাইতে। কি বাবা, আপনাদের এই সমস্ত ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ না? হ্যাঁ, আমার গাউস পাক তার আব্বা যান আবু সালেম মুসা জঙ্গি। জঙ্গি মানে হলো জিহাদি। সে কোন জিহাদি? সে হইল প্রবৃত্তির নফস আম্মারার সাথে জেহাদ, এই প্রবৃত্তির সাথে জেহাদ করেছে, তাই তার নাম জঙ্গি। জঙ্গলে থাকতো। হ্যাঁ, একদিন পানি পিপাসায় পানিতে নামলো, নাইমা দেখে পানির সাথে একটা সেপ ফল বেরিয়েছে। একটা ফল চিন্তা করলো, ফলটা জনাইছে তো খাইয়েই ফেলাই। যখন একটা কামড় খাইছে, খাওয়ার লগে লগে কাল্প বন্ধ হয়ে গেছে গা। কাল্প যে জিন্দা চেতন জিকিরের ধ্বনি হয়, কাল্প বন্ধ হয়ে গেছে গা, মুর্দা হয়ে গেছে গা, মরে গেছে গা। আর ভিতর থেকে আসলো, এই দরবেশ, তুই কার গাছের ফল খাইছস? তুই কি অনুমতি লইছস? বিনা অনুমতিতে যদি কেউ কিছু খায় তাহলে সে অপরাধী হয়ে যায়, সে ঋণী হয়ে যায়। তুই ঋণী হইলে এই ঋণ মাপ না চাওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত আর কোনোদিন তোর কাল্প চেতন হবে না। ওই কাহিনীটাই কিন্তু জেগেছে। যাই হোক, একটা গান করি, তারপরে ফাঁকে ফাঁকে একটু বলি। পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামে গুনে আগুন হয় পানি, তোমার নামে গুনে আগুন হয় পানি। পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যাই থেমে, তোমার ইশার, তোমার লাঠির ইশারায় গেল সীমানায় নেমে গো, সীমানায় নেমে। তোমার নামে স্রোত যাই থেমে, তোমার লাঠির ইশারায় গেল সীমানায় নেমে গো, সীমানায় নেমে। আরে আর কোনোদিন হয় নাই বন্যা, হবে না ওটা শুনি, হবে না গো তাই শুনি। আর কোনোদিন হয় নাই বন্যা, হবে না গো তা শুনি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। অহংকারী দরবেশ একজনা, ওরে তোমারে মারিতে যায়া নিজেই বাঁচলো না গো, নিজেই বাঁচলো না। অহংকারী দরবেশ একজনা, তোমারে তাড়াইতে যায়া নিজেই বাঁচলো না গো, নিজেই বাঁচলো না। তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, ধ্বংস হইছে
ভক্ত সওদাগর একজন পথে যাইতে ডাকাত বলে করলো আক্রমণ গো, করলো আক্রমণ। তোমার ভক্ত সওদাগর একজন ওরে তোমারে এই পথে যাইতে ডাকাত বলে করলো আক্রমণ গো, করলো আক্রমণ। ওরে ও তোমার পায়ের খরম উইরা যাইয়া ডাকাতরে দেয় দৌড়ানি, উইরা যাইয়া ডাকাতরে দেয় দৌড়ানি। তোমার পায়ের খরম উইরা যাইয়া ডাকাতরে দেয় দৌড়ানি। বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি, বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী। বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি, বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমারে উসিলা করিয়া কত যে পাপি তাপি গেল করিয়া গো, গেল করিয়া। তোমারে উসিলা করিয়া কত যে পাপি তাপি গেল করিয়া গো, গেল করিয়া। রে আলে আতাই প্রাণ ভরিয়া গাবে তোমার জীবনী, আলে আতাই প্রাণ ভরিয়া গাবে তোমার জীবনী, আলে আতাই প্রাণ ভরিয়া গাবে তোমার জীবনী। বীরগো তোমার নামে গুণে আগুন হয় পানি, বীরগো তোমার নামে গুণে আগুন হয় পানি। পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী। বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি, বীরগো তোমার নামের গুণে আগুন হয় পানি। হাঁটিতে হাঁটিতে হায়াবু সালে মুসা জঙ্গি নদীর পারে দিয়া যায়, যে দিক থেকে ফল এসেছিল তার 6 মাস লেগে। 6 মাস পরে চাইয়া দেখে একটা বাগান, একটা গাছের ডালা ওই নদীর দিকে ঝুলে পড়েছে। বলে এই গাছের ফল হয়তো এই পানি দিয়া ভাই সাগিয়া। তাই বাগানেরই মালিককে বা দারোয়ানকে করলো জিজ্ঞাসা। আরে দয়া কইরা বলেন বাগানের মালিক আমার নাই তাহা জানা। দারোয়ান বলে বাগানের মালিক আব্দুল্লাহ সাউনি আপনারে জানাই। বলে তাহার কাছে দয়া করে একটু লইয়া যান, আমি ক্ষমা। যখন নাকি লইয়া গেল রে সে যে পায়ের মধ্যে পড়ে, আপনার অনুমতি ছাড়া আপনার গাছের একটা ফল খাইছি আমি, এক কামড় গেছি ঋণী হইয়া সংসারে। আপনি যদি মাপ না করেন আমার মানব জনম ওরে যাইবে বিফলে। আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াইব, এই দুঃখে অন্তর আমার জ্বলে। তাই তো দয়া করে ক্ষমা করেন। বলে আমার ফলটা খাইছেন কেমনি? এদিক দিয়ে বলে আপনার গাছের ফল গেছে পানিতে ভাসিয়া, আমি পানি খাইতে যাইয়া ফলটা হাতের উপরে এসেছিল, আমি ফেলছি এক কামড় খাইয়া। আমার আল্লাহ জিকিরের ধ্বনি আমার জিন্দা কলব বন্ধ হইছে, আমার আল্লাহ হইয়াছে বেজার। তাই তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসিলাম। 6 মাস হেঁটে হেঁটে পেয়েছি আপনার দেখা,
ওই আব্দুল্লাহ সাউমি সেও আল্লাহর একজন কামেল মানুষ ছিল। আর এই আল্লাহর ওলি তার দুয়ারে আসছে, এইটা ভাবিয়া আরে সহজে ছেড়ে দিবে না, ওরে রাখবে একটু পেঁচাইয়া। তাই বলল আমার ফল বাগানে তুমি 12 বছর পানি দাও রে, তাহলেই আমি করব ক্ষমা। তাই তো পানি ঢালতে প্রস্তুত হইয়া পানি ঢালতে ছিল, পানি ঢালে আর খুশি, মালিক রে আমারে তো তুমি প্রায়শ্চিত্তের সুযোগ দিছ, অপরাধ করলে তার শাস্তি বা প্রায়শ্চিত্তের সুযোগ যদি পাই তাহলে এর চেয়ে আনন্দের আর কিছু থাকে না। নাই। আমি পাপ মুক্ত হতে চাই। তাই যখন নাকি হয়ে গেল, তাই 12 বছর চলে গেল, একদিন বাকি ছিল। বলে এই আমার তো 12 বছর হবার একদিন বাকি, আগামীকাল আমি বিদায় নিয়ে যাব। কালেকশনে যাবে কমিটির মানুষ, যার যেমনে চায় দয়ার হাত বাড়াইয়া দিবে এই দরবারে দয়া। আরে আপনারা হইলেন দাতা, আমরা গ্রহীতা, আপনাদের হাত উপরে আমাদের হাত নিচে, আপনাদের ওই হাতের মধ্যে আল্লাহওয়ালার হাত। খালি কেউ ফিরাইবেন না, ফিরাইবেন না, খালি কেউ ফিরাইবেন না, কেউ ফিরাইবেন না, খালি কেউ ফিরাইবে না, কেউ ফিরাইবে না, খালি কেউ ফিরাইবে না, কেউ ফিরাইবে না। হায় রে আব্দুল্লাহ সাউমি বলে বাগানের মালিক আমি একা না, আমার ঘরে একটা মায়া আছে, অর্ধেক মালিক হইল সেই জন্য। আরে আবার বুঝি 12 বছর খাটুন লাগবো, কয় মায়া রে জিগাই আসি, এটা একটা বাহানা কৌশল। গুইরা গেরাইয়া কয় আমার মাইয়াই কয় যদি তুমি আরে বিয়া করো তাইলে তোমার ঋণ মুক্ত। আল্লাহ রে, যেই জগৎরে ডরাইলাম, এর লেগে জঙ্গলে কাটাইলাম, এই বিপদ আমার ঘরে। শোনো, আমার মেয়ে চোখে দেখে না, চোখ থাকতে চোখে দেখে না, হাত থাকতে ধরতে জানে না, কান থাকতে কানে শুনে না, মুখ থাকতে সে বোবা। আমার আব্দুল্লাহ, আমার সেই সালেমুসা জঙ্গি বলে আমার মতো সুখীকে হ্যাঁ যখন বোবা কোনো কিছু কইতেই পারবো না। চোখে যখন দেখে না তাহলে আমারও দেখবো না, আরও অত আফসোসও করবো। বিয়া হইয়া গেল, বাসর ঘরে গেল, যেমন ঘরটাই আলোকিত হইছে, ওরে জান্নাতির হুর যেমন রে ওই বাসর ঘরে। সালেমুসা জঙ্গি বলে বলে আমি ভুল করে আসলাম কার ঘরে, এতই আমার বিবি নয়, বিবি নয়, আমি আইলাম কার বাসরে। দৌড়াইয়া যাইতেছিল, বিবি পায়ের মধ্যে ধরে, আমি অপেক্ষা করিতেছি আপনার জন্য এই বাসরে। বলে কি খবরদার ভিন্ন নারী আমাকে স্পর্শ করবে না। বলে আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিনী, আমি আপনার দাসী, তাই আমি আপনার চরণ ভজিতে চাই। বলে তোমার বাবা একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদীর মেয়ে কখনো আমার স্ত্রী হতে পারে না। সে বলেছে চোখে দেখো না, কানে শোনো না, বলতে পারো না, হাত নাই পা নাই, তাই বলেছে এই চোখ দিয়ে আমি পবিত্র কোরআন মা বাবা ছাড়া আমি ভিন্ন কাউকে দেখি নাই, তাই আমার বাবা রেখেছে আমি অন্ধ। এই কানে আমি বাইরের কোনো ফাইসা কথা শুনি নাই, তাই বলেছে
আমি বয়রা বদির এই হাত দিয়ে আমি মা বাবার সেবা ছাড়া কোরআন শরীফ ধরা ছাড়া আর কিছুই করি নাই। তাই বলেছে আমি হাতে ধরতে পারি না, পা দিয়ে ঘরের বাইরে যাই নাই মা বাবার অনুমতি ছাড়া। তাই বাবা বলে আমি নাকি পঙ্গু, আমার পা অচল। এই কথা শুনে চিন্তা করলো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মালিক, তুমি আমাকে অমূল্য রত্ন একজন সহধর্মিনী দিয়েছ। শুভ সময় শুভ লগ্নে ভরা পূর্ণিমার চাঁদে মিলনের রাতে হঠাৎ করে আমার মা জননী একটা চিৎকার দিয়ে উঠল, ও স্বামী, আসমান জমিন যেন ছিঁড়ে গেল, আমার গর্ভে যেন কি ঢুকল। বলল, তোমার গর্ভে ঢুকেছে সে যে আসমানের চন্দ্রমণি, তোমার গর্ভে চলে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী। গাউস পাক যেদিন জন্ম নিলেন সেদিন 1100 শিশু হলো, 1100 সবাই সেদিন পুরুষ, বেটা ছেলে 1100। আল্লাহর রহমত প্রাপ্তি হলো, সবাই আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আসর বড় করা যাবে না। আমাদের যে আজকের প্রধান অতিথি সে এসে পড়েছে, তো সেজন্য বড় করা যাবে না। তো জবাব হয়ে গেছে, এখন প্রশ্ন করি। এমন প্রশ্ন করো মাতার চান্দি খালি ফাঁক ফাঁক করো। মনে করছে আম্মাই জুমে জুমে আর খারাইলে আবার আম্মাই বেড়া। এই বলেন, আজমির শরীফ যারা যারা যায় তাকে হাতের মধ্যে মেহেন্দি পরাইয়া দেয়। হ্যাঁ, আমরা যারা গেছি তারা দেখাইছি কেন মেহেন্দি পরানো হয়, কেন, কারণটা কি। আর আজমির শরীফে যারা গিয়েছে তারা দেখেছে একটা পশুর নামে সিন্নি হয়। শুনছে? শুনে নাই বাবা, আসলে শুনছে। পশুর নামে সিন্নি হয়। সেই পশুটার নামে সিন্নি কেন হয়, সেই পশুটা কোন পশু? খাজা দিও না আমারে তুমি খালি ফিরাইয়া। খাজা বাবাই এক ব্যক্তিরে খালি ফিরাইছে 3টা দোষের। আর কি নাম এবং 3টা দোষ ছিল কি? শেষ বসে পড়বো তো নাকি? না, আরেকটা গায়া। আচ্ছা আচ্ছা, সুখ হইল না সুখ হইল না
হ্যালো, ধন্যবাদ। মাঝখানে অনেকটা সময় আমরা মাননীয় নেতৃবৃন্দের কথা শুনলাম। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সম্মানিত করেছেন, উপহার করেছেন, সেই সাথে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা যেখানে ছিলাম পালা হলো আজকে আমার খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। আমরা বারবার হোঁচট খেয়ে যাচ্ছি, মন মানসিকতা যেটা আসলে যেখান থেকে গান আসে বাবা, এই যে যন্ত্রপাতি যা দেখেন আমরা গাড়িতে করে আসি, গান কিন্তু গাড়িতে করে আসে না। এই যে গান করা হয় গান কিন্তু গাড়িতে করে আসে না, গান আসে সুন্দর একটা পরিবেশ, মানুষের মন, মাওলার একটা রহমত, পীরলিদের দোয়া আশীর্বাদ এ থেকে। তো ছোট করে একটি গান করি, একটি গানের মাঝখানে যদি মনে চায় কিছু আলোচনা করব। হ্যালো, তোমার নামে ভক্তের নৌকা বাবা, খাজা গো তোমার নামে ভক্তের নৌকা, দিলাম গো সারিয়া তুমি নিও গো তরাইয়া, তুমি আল্লাহ রয়াও লিয়া। আমারে কয় নিশ্চয় পেশ আছে, তা যদি না হইতো তাহলে বড় পীরের জীবনী গাইতেছি, এর মধ্যে তার নানার নাম দিয়ে ঠেকা কি? আহা, যদি আমি ওই নামটা না জিগাইতাম তাইলে অতগুলা ভালো কথা কওয়ার সুযোগ হইতো না। কি জিগাইলে কি কইব এইটা তো আমি জানি, এই জন্য আমি চাইছি আমি তারে দিয়া সুন্দর একটা আলোচনা করাবো। তো ভালো লাগছে, অত্যন্ত চমৎকার করে আমাদের মাঝে সেই বুঝ তিনি দান করেছেন, ভাল লাগছে আমারে। তো যাক, আপনাদের যেই মানসিক অবস্থা আর বিশেষ করে আমার মা বোনদের মনে যে কি চলতেছে আমার আল্লাহ ভালো জানে, কারণ আমাকে পরেও দাওয়াত আছে না। হ্যালো, এরপরেও দাওয়াত আছে, অনেকের মনে ওই রকম একটা চিন্তাই আছে আর কি। তো যাক, খুব একটা কষ্ট আপনাকে দিব না বাবা। তোমার নামে ভক্তের নৌকা, তোমার নামে ভক্তের নৌকা, দিলাম গো ছাড়িয়া তুমি নিও গো তরাইয়া, তুমি আল্লাহর আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া। তোমার নামে ভক্তের নৌকা, তোমার নামে ভক্তের নৌকা, দিলাম গো ছাড়িয়া তুমি নিও গো তরাইয়া, তুমি আল্লাহর আউলিয়া, মাইনুদ্দিন চিশতিয়া। ঈদের দিনে নতুন জামা নিজে না গাই দিয়া, দিত এতিমকে পড়াইয়া খাজা গো, খাজা ঈদের দিনে নতুন জামা নিজে না গাই দিয়া, দিত এতিমদের পড়াইয়া খাজা গো। খাজা গরিবি দুঃখীর মনের ব্যথা দিয়াছে মোছাইয়া, গরিব দুঃখীর মনের ব্যথা দিয়াছে মোছাইয়া, খাজা গরিবি দুঃখীর মনের ব্যথা দিয়াছে মোছাইয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া। তোমার নামে ভক্তের নৌকা, তোমার নামে ভক্তের নৌকা, দিলাম গো ছাড়িয়া তুমি নিও গো তরাইয়া, তুমি আল্লাহর আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া, ডাকে তোমার নামটি লইয়া খাজা গো, খাজা তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া, তাকে তোমার নামটি লইয়া খাজা গো। তুমি দিল্লি হইতে তোমার ভক্ত আনিলা বাঁচাইয়া, দিল্লি হইতে তোমার ভক্ত আনিলা বাঁচাইয়া, তুমি দিল্লি হইতে তোমার ভক্ত আনিলা বাঁচাইয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া।
তোমার নামে ভক্তের নৌকা তোমার নামে ভক্তের নৌকা দিলাম গো ছাড়িয়া তুমি নিও গো ধরাইয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া মুঘল সম্রাট আকবর সুলতান শুনে খাজার গান বাদশাহ হয়েছে কুরবান খাজা গো। হিরে মুঘল সম্রাট আকবর সুলতান শুনে খাজার গান বাদশাহ হয়েছে কুরবান খাজা গো। সরকার লতিফ তোমার অধম কাঙাল নিও গো তোরাইয়া লতিফ তোমার অধম কাঙাল নিও গো তোরাইয়া সরকার লতিফ তোমার অধম কাঙাল নিও গো তোরাইয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া তোমার নামে ভক্তের নৌকা তোমার নামে ভক্তের নৌকা দিলাম গো ছাড়িয়া তুমি নিও গো তোরাইয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া আমার খাজা বাবা আমার খাজা বাবা কেমন ছোট্ট একটি উদাহরণ দেব আমার খাজা বাবার এক ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এক ভক্ত ছিলেন তিনি ছিলেন বাদশাহ নাম ছিল তার বাদশাহ আলতামাস বাদশাহ আলতামাসের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বেড়াতে গিয়েছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার ভক্ত বাদশাহ আলতামাস তার দরবারে গিয়েছেন বেড়াতে আর এমতো অবস্থায় কিছু কুচক্রী মানুষ কুতুবউদ্দিনকে লজ্জা দেওয়ার জন্য একটা চক্রান্ত তারা করে ও বাবা দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে নিজেরা কোনো ভালো কাজ করব না এতে অসুবিধা নাই অন্য কি করলো এই দোষটা খুঁজে বেড়ায় নিজের খবর নাই কিন্তু অন্যের কি দোষ এইটা তারা খুঁজে বেড়ায় নিজের খবর নেয় না একদল লোক মনে মনে ভাবলো বাদশাহ আলতামাস এটা কোন মানুষ কে এটা কারা যাকে নিজের চেয়ারের পাশে আর একটা চেয়ারে বসায় সম্মান করে ভক্তি করে সালাম করে এত শ্রদ্ধা করে এটা অনেকের সহ্য হয় নাই ওই দরবারের কিছু লোক মিলে বাহিরের কিছু লোক মিলে কুতুবউদ্দিনকে অপমান করবো এইরকম একটা কাজ তারা সাজাইলো সেটা কি তারা পতিতালয়ে গিয়ে একটা মেয়েকে বলছে তোমাকে অনেক টাকা দিব বিনিময়ে কি করতে হবে বিনিময়ে আমরা যার কথা বলবো তুমি বলবে ওই মানুষটা আমার সাথে ব্যভিচার করেছে অত্যাচার করেছে আমার সাথে মিলন করেছে এবং তার দ্বারা আমার গর্ভে সন্তান আসছে এমন একজন গর্ভবতী মহিলা পতিতালয় থেকে ভাড়া করে বাদশাহ আলতামাসের দরবারে আসছে যখন বাদশাহ আলতামাস তার গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং দরবারের লোকজন নিয়ে আলোচনা করে এমন সময় এক মহিলা এসে কেঁদে দিয়ে বলে বাদশাহ নামদার ও বাদশাহ নামদার একটা বিচার করে দিতে হবে বাদশাহ বলছে কে আপনি তিনি বললেন আমি এক মহিলা ডেকে ডেকে বললেন মা আমি আপনার কি বিচার করতে পারি ওই মহিলা কেঁদে কেঁদে বলল আমি এমন একজনের নামে বিচার দেব আপনি বলুন তো তার বিচার করতে পারবেন কিনা বাদশাহ ডেকে ডেকে বলেছিল এই আমি বাদশাহ আমি যখন চেয়ারে বসি তখন আমি বাদশাহী ভাবে বসি আমি আপন পর ভালো মন্দ বুঝি না আমি ন্যায় বিচার করব ওই মহিলা কেঁদে কেঁদে আবারও বলছে বাদশাহ নন্দর আপনি একটু বুঝে বলুন আমি যার নামে অভিযোগ করব আপনি তার বিচার করতে পারবেন তো বলে হ্যাঁ তুমি বলো তিনবার করে কথা বলে ওই মহিলা ডেকে ডেকে বলল ওই যে আপনার ডান পাশে চেয়ারে বসা ওই মানুষটা আমার সাথে ব্যভিচার করেছে অন্যায় করেছে জোর করে মিলন করেছে তার দ্বারা আমি গর্ভবতী গর্ভে আমার বাচ্চা এসেছে বাদশাহ আলতামাস দু চোখের জল ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কাঁদে মালিক এ আমারে কোন বিপদে তুমি ফেললে এ মালিক
এ মহিলা তো আমার গুরুর নামে বিচার দিচ্ছে। আমি ভক্ত হয়ে আমি আমার মুর্শিদের কি করে বিচার করি? বাদশা আলতামাস মাথাটা নিচু করছে, উঁচু করে না, একটা কথা বলে না, দু চোখের জল ছেড়ে দিয়েছে। ওই মহিলা আবারও ডেকে ডেকে বলে, আমি বলছিলাম না আপনি বিচার করতে পারবেন না, আমি বলছিলাম না আপনি পারবেন তো বিচার করতে। বাদশা মাথা উঁচু করে বলেছিল, দাঁড়াও, আমি বিচার করব, তবে হ্যাঁ আমাকে একটু সময় দাও, আমি একটু বুঝে নিই। বাদশা আলতামাস চেয়ার থেকে উঠে তার গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে দুইটা হাত জোর করে বলছিল, ও দয়াল তুমি আমার কি বিপদে ফেললে গো, তুমি আমার মুর্শিদ, আমি এখন কি বিচার করব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দু চোখের জল ছেড়ে বলেছিল, হে খাজা মঈনুদ্দিন, ভক্তের দরবারে এসে যদি আমার ভক্ত ছোট হয়ে যায়, আমার জন্য যদি আমার ভক্তর ন্যায় বিচার ধ্বংস হয়ে যায়, হে মঈনুদ্দিন আমার উপায় কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার গুরু খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, তোমরা কেউ কিছু বলবে না। এ মহিলা, তুমি সত্য করে কও, আমি তোমার কাছে গিয়েছিলাম? মহিলা বলে, হ্যাঁ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আবারও বলে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার সাথে মিলন করেছি? ওই মহিলা মাথা নিচু করে বলে, হ্যাঁ। আরে বাদশা আলতামাস দু চোখের জল ছেড়ে দেয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে ডেকে বলেছিল, খাজা মঈনুদ্দিন, ভক্তের দরবারে এসে যদি আমার ভক্ত অপমানিত হয়, আমি যদি অপমানিত হই, গুরু নামের কলঙ্ক হবে না? তুমি না আমার মুর্শিদ? ও খাজা মঈনুদ্দিন, যেখানেই থাকো, যে হালেই থাকো, যেভাবেই থাকো, তুমি তোমার কুতুবউদ্দিনকে উদ্ধার করে নাও। এ কথা বলতে আমার খাজা বাবা হাজির। খাজা বাবা ওই মহিলাকে ডেকে ডেকে বলে, মা গো, এই সেই লোকটা না, এই সেই লোকটা যে তোমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এই তো সেই লোকটা কুতুবউদ্দিন? বলে, হ্যাঁ। সভা মজলিসে দাঁড়িয়ে বলেছিল, না, বিশ্বাস করি না, কারো কথাই বিশ্বাস করি না। মাগো, তোমার ওই গর্বের সন্তান যদি সাক্ষী দেয় কে তার বাবা, তবে তো হবে। বলে, হ্যাঁ, এটাই সত্য বিচার। খাজা মঈনুদ্দিন চিশতি ওই মহিলার দিকে তাকিয়ে ওই গর্বের সন্তানকে ডেকে ডেকে বলেছিল, রে, আমরা কেউ তো কিছু বুঝে উঠতে পারছি না, কে কি খারাপ করেছে না ভালো করছে আমরা কেউ জানি না। রে গর্বে যে আছিস, তুই মুখ খুলে বল, তোর মায়ের কাছে কে গেছে, তোর বাবা কারা, তুই বল। আমার খাজা বাবা ওই গর্বের দিকে আঙুল দেওয়ার সাথে সাথে ওই গর্বের থেকে চিৎকার করে বলেছিল, না, আমার মা একজন পতিতা, টাকার বিনিময়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে মিথ্যে বলছে, এটা ভাড়া করা। আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, সে কোনোদিনই পতিতালয়ে যায়নি। আমার বাবা ওই আমাদের পতিতালয়ের পাশে যিনি মাংস বিক্রি করে একজন কসাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার মায়ের কাছে যায় নাই, সে আমার বাবা না, সে কোনো অন্যায় করে নেই। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে দিয়ে প্রমাণ করে দিল কুতুবউদ্দিন কোনো খারাপ কাজ করে নাই। বাদশা আলতামাস কুতুবউদ্দিনের পায়ে ভক্তি দিয়ে বলেছিল, হ্যাঁ, তোমরাই গুরু। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া তাকে তোমার নামটি লইয়া খাজা গো, খাজা গো। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া তাকে তোমার নামটি লইয়া খাজা গো।
আল্লাহর ওই আউলিয়া। তোমার নামে ভক্তের নৌকা, তোমার নামে ভক্তের নৌকা দিলাম গো ছাড়িয়া, তুমি নিও গো তোরাইয়া। তুমি আল্লাহর ওই আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর ওই আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর ওই আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া। হা হা হা, কি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কয়, আমার ভালো লাগে। হ্যাঁ আমার জিগায় ওই যে উনি তো এমএ প্রফেসর, আপনি কি প্রফেসর? না, কলেজে চাকরি নিলে প্রফেসর হয়। আমি কলেজে চাকরি নিইনি, আমি লেখাপড়া করেছি, ডিগ্রি অর্জন করেছি। বাবা, লেখাপড়া করে যারা ডিগ্রি অর্জন করে এই ডিগ্রিটা থাকে নামের শেষে। ধরে নিন মোহাম্মদ আবু হানিফ আজাদ আইএ, তাহলে আইএ পাস। মোহাম্মদ আবু হানিফ আজাদ বিএ, তাহলে বিএ পাস। মোহাম্মদ আবু হানিফ আজাদ এমএ, তাইলে এমএ পাস। মোহাম্মদ আবু হানিফ আজাদ এলএলবি, তাহলে বোঝা যাবে এটা অ্যাডভোকেট। বাবা, ডিগ্রিটা নামের শেষে থাকে, এটা প্রথমে থাকে না। তাহলে ডেকে ডেকে বলবেন আপনি এমএ কেন? এমএ মোহাম্মদ, এতে আবু, আমি মোহাম্মদ আবু হানিফ আজাদ। তবে হ্যাঁ, আমি লেখাপড়া করেছি, আমি শিক্ষাগত অর্জন করেছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এমএ পাস, কিন্তু আমার ডিগ্রিটা শেষ বেলায় লাগাইনি। নামের পরে যেটা থাকে ওইটা হলো ডিগ্রি, আর আগে যেটা থাকে ডিএম শফি, দেওয়ান মোহাম্মদ শফি। তার মানে এই না নামের প্রথমে যা থাকে উহা কোনো ডিগ্রি না, উহা হইল নামের সংক্ষিপ্ত করণ। চেষ্টা করলাম ছোট্ট করে দুই কথা বলার জন্যে। এবার আমারে কয় জাজি গাইলাম তা কন। আমার খাজা বাবার দরবারে গেলে নাকি মেহেন্দি দিয়ে দেয়, আমি যাই নেই। আমি এখনো যাই নেই। তা আমারে যদি দিয়া দেয় কোন দিন হাতে মেহেন্দি, তাইলে কইমু কেন দিছে। দেন জবাবটা কত সুন্দর না? আমি যাই নাই, গেলে যদি দেয় তাইলে অগজি গেমু, দেও কেন? নিশ্চয়ের পাশে কোনো কারণ আছে, আছে। কারণ ছাড়া জগতে কোনো কিছুই হয় না, হয় না। একটা অসুর মানে পশু, তার নামেও দরবারে সিন্নি হয়। আমার খাজা বাবা হিন্দুস্তানে যাবে, একটা পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যায়। আমার খাজা বাবা পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যায়, গিয়ে দেখে অনেক বড় জঙ্গল, জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর। এই ঝুপড়ি ঘরে এক বৃদ্ধ মানুষ বসা। এই বৃদ্ধ মানুষের দুই পাশে দুইটা বাঘ। এই দুইটা বাঘ, ওই মানুষটা মাথা নিচু করে কি যেন ভাবছে, কি যেন বলছে, কি যেন হচ্ছে, বোঝা যায় না। আমার খাজা বাবা গেলেন ওই ঝুপড়ি ঘরের দরজা দিয়ে, তাকে উকি দিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বাঘ গর্জন করে উঠলো। খাজা বাবা ভয় পাইলেন। বাঘ গর্জন করলে ওই বৃদ্ধ ব্যক্তির ধ্যান ভঙ্গ হইল, ধ্যান ভঙ্গ হইল। আর ধ্যান ভঙ্গ করে জিজ্ঞেস করেছিল, এই বালক তুমি কে? আমার খাজা বাবা বলেছিল, আমি খাজা মঈনুদ্দিন। ওই বৃদ্ধ ব্যক্তি ধমক দিয়ে বলছিল, আই তুমি আবার কিসের খাজা? তুমি কোত্থেকে এলে? তুমি আবার কিসের খাজা? খাজা হইলাম আমি। আমার খাজা বাবা ভয় পেয়ে গেল, কয় কি আমি খাজা না, এই মুরব্বী খাজা। আচ্ছা ও দরদি, ঠিক আছে আপনি খাজা, আপত্তি নেই, আপনি একটু বলুন আপনি কেন ধ্যান করতেছেন, কি করেন? দুইটা বাঘ আপনার দুই পাশে কেন? ওই ব্যক্তি বলছিল, মঈনুদ্দিন আমি ধ্যান করি, আমি এমন ধ্যানে মগ্ন থাকি যে পৃথিবীর কোনো খেয়াল আমার থাকে না। আমাকে চেতন করতে হইলে এই দুইটা বাঘ দুই পাশ থেকে গর্জন করা আরম্ভ করে, আর ওদের গর্জনে আমার ধ্যানভঙ্গ হয়, তখন আমি পৃথিবীর খেয়ালে আসি। আমার খাজা বাবা ভাবলেন তিনি কত বড় ধ্যান করেন। বাবা এরকম তো আমার কোনোদিন হয়নি। আমার খাজা বাবা জিজ্ঞেস করেছিলেন, বাবা আপনার একটি পা কাটা?
একটি পা একেবারে হাঁটু থেকে কাটা, এটা কেন? ওই ব্যক্তিটা দু চোখের জল ছেড়ে বলে দিয়েছিল, মঈনুদ্দিন আমার দয়াল বলেছিল তুই ঘরে বসে সাধনা করিস, সময় শেষ না হলে বাহির হবি না, তুই পৃথিবীকে ভালো করে দেখিস না। একদিন কি হলো, সূর্যের আলো ঘরের ফাঁকা দিয়ে এসে ঘরে পড়ল, মন বলল বাহিরে না জানি কত সুন্দর, তাই দরজা খুলে আমি ডান পা সামনে দিয়ে এই দরজা খুলে বাহিরে এক পা দিয়েছিলাম, দরজা খুলে এই ডান পা বাহিরে দিয়েছিলাম, আর দিয়ে দেখলাম পৃথিবী কত সুন্দর। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল আমার মুর্শিদ তো নিষেধ করেছে ঘর থেকে বাহির হতে, আমি কেন দরজা খুলে বাহিরের দৃশ্য দেখলাম। এটা মনে হওয়ার সাথে সাথে এই 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 দা এই যে দাও, এই দাও দিয়ে আমি আমার নিজ হাত দিয়ে আমার ডান পাটা কেটে ফেলি, এই দাও দিয়ে আমি আমার ডান পাটা কেটে ফেলি। এটা কেন ফেললাম? এই জন্যে কাটলাম, যদি পাটা আগেই কাটা হইতো তাহলে এই 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 নফসের তাড়নায় দেখার লোভে আমি আগে বের হইতাম না, ডান পাটা আগে যাইতো না। এই ডান পা আগে ঘর থেকে বাহির হয়েছিল বিধায় আমি এই পাটা কেটে ফেলেছি। আমার খাজা বাবা ভক্তি দিয়ে বলেছিল, বাবা তোমার নামটা আমার একটু বলে দেবে না? আর ওই বৃদ্ধ ব্যক্তি বলেছিল, মঈনুদ্দিন রে আমার নাম হইল খাজা মোদ্ধাই, আমি খাজা মোদ্ধাই। আমার খাজা বাবা ওই ভক্তি শ্রদ্ধা ভালোবাসার কারণে ওই যে দুইটা বাঘ যারা খাজা মোদ্ধাইয়ের ধ্যান ভঙ্গ করে, ওই বাঘের নামেও একটা সিন্নি খাজার দরবারে পড়ে থাকে। এই পর্যন্ত কথা ছিল ধর্মরাজ আসরে, ভাবের কথা জোড়া গাথা দিলাম আলোচনা করে, যেইভাবেতে কথা বলে কথা বলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আমি যা বলি বা বলি না তা কিছু আসে যায় নাই। আমার দরদির কাছ থেকে ভালো কিছু শুনবো, আপনার কাছে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। আমার বড় পীরের বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। হঠাৎ করে একদিন মুসা জঙ্গি দরবারে বসা এক মহিলা দুধ কলা নিয়ে ওই দরবারে গিয়েছিল। আমার বড় পীর ধুলাবালি দিয়ে রাস্তায় খেলে, ছোট্ট মানুষ, আমার বড় পীর ছোট্ট মানুষ, ধুলাবালি দিয়ে রাস্তায় খেলে, চেয়ে চেয়ে দেখলো এক মহিলা দুধ নিয়ে কলা নিয়ে আরো কিছু নিয়ে নিয়ে দরবারে যাচ্ছে। দরবারে গেলেন, মুসা জঙ্গিকে জিজ্ঞেস করলেন, অদরদি এই যে আপনার জন্য একটু সেবা, দুধ কলা এটা সেটা এনেছি। মুসা জঙ্গি বলল ঠিক আছে দাও খাই। খাইলেন। এবার ওই মহিলা বলল, আমার একে একে 7টা মেয়ে হয়েছে, একে একে 7টা মেয়ে হয়েছে, আমার স্বামী বলল আমাকে তালাক দেবে, আপনি একটু বলুন না, এইবারও আমি গর্ভবতী, আপনি একটু বলে দেন না আমার গর্ভে কি আছে। মুসা জঙ্গি ধমক দিয়ে কইছিল, আই ব্যাককল, তোমার গর্ভে কি আছে এটা আমি কি জানি, এটা আমি কি জানি, এটা আল্লাহ জানে। মুসা জঙ্গির ধমক খাইয়ে ওই মহিলা কানতে 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 বাইরে হয়ে যায়। ওই মহিলা কানতে কানতে যায়, ওই যে ধুলাবালি দিয়ে খেলে বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে ডেকে বলে, এই যে মা মা শোনো 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 কি হয়েছে। মহিলা বলতে চায় না, বড় পীর আবার ওটাইকে ডেকে কয়, আমার কাছে কও কও কি হয়েছে। কয় কি হইব, তোমার বাবারে দুধ দিলাম, কলা দিলাম, ফল দিলাম, তিনি খাইলো, আমি জিজ্ঞেস করছি আমার গর্ভে কি আছে, বলে না, আমারে ধমক দিল। ছোট্ট বড় পীর কয়, মা আমার কাছে কও। ডেকে ডেকে বলল, আমার আগে 7টা কন্যা সন্তান হয়েছে মেয়ে, এবার যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দেবে, তাই আমি জিজ্ঞেস করেছিলাম, আমি তো গর্ভবতী, আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। আপনার বাবা কিচ্ছু বলল না, এ কথা জিজ্ঞেস করলে আমাকে ধমক দিল, আমি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে চলে আসলাম। বড় পীর দরবারে গেলেন, ডেকে ডেকে বললেন, বাবা ও বাবা, এই মহিলা কানলো কেন? বলে এই ঘটনা। বড় পীর বলল, বাবা বলে দাও না এই মহিলার গর্ভে কি আছে। মুসা জঙ্গি রাগ হয়ে ধমক দিল, এটা আমি কি করে বলবো। আমার বড় পীর কয়, বাবা
বলতে যদি না পারো তাইলে ওই যে দুধ কলা খাইছো না, এটা ফেরত দাও। এটা ফেরত দাও। কয়টা কেমন কথা কয়, হ বাজার থেকে কিনা দিলে হইব না, যেগুলা খাইছো ওইগুলা দাও। হ্যাঁ আমার বড় পীর কয় কইতে পারবা না তাহলে খাইছো কে? এই কথাটা বোঝা যায় তো? হ্যাঁ, বড় পীর বাবারে কইতেছে এই মহিলার গর্বে কি আছে, তুমি কইতে পারবা না তাহলে দুধ কলা খাইছো কে? দাও দাও, ফিরে দাও, মহিলারে ফিরে দাও। মোসা জঙ্গি রাগ হয়ে গেল, একটা লাঠি হাতে নিয়ে বড় পীরকে দিল একটা দৌড়ানি। দৌড় পারতে পারতে যায়, পিছন থেকে যে ছোট্ট একটা বাড়ি দিছে, বড় পীর আরো জোরে দৌড় দিছে। দৌড় দিয়া ঘুরা কয় বাবা আর একটা বাড়ি খুল দিও না। কয় কেন? কয় তোমার একটা বাড়িয়ে এই মহিলার বাড়ির 7টা মাইয়া ছেলে হয়ে গেছে। আরো রাগ মোসা জঙ্গি, রাগ তুই কি কস? হ আর একটাও বাড়ি দিও না, বাড়ি দিলে কিন্তু বগদাদ শহরে একটাও মেয়ে থাকবে না, সব ছেলে হয়ে যাইবে। বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু দৌড়ে যায়, যাওয়ার সময় হঠাৎ করে কইলো একা একা কত দৌড় পারুম, এই যে আমার দুই পাশ দিয়ে কবরে যত মানুষ আসোস আমার লোকে দৌড়ায়, এই কবর থেকে ওইটা সবাই দৌড় আরম্ভ করলো। অনেক দূর গেল, আল্লাহ কয় মুসা জঙ্গি থামো, এইভাবে যদি বড় পীর দৌড়ায় সব মানুষ উঠবো, তুমি বাড়ি যাও। মুসা জঙ্গি গেল গা, অনেক মৃত মানুষ উঠে বড় পীরের পিছে দৌড়াইলো। বড় পীর এক জায়গায় দাঁড়াইলো, কথা বললো, সকলকেই কবরে চলে যেতে বললো। সবাই গেল, একজন গেল না। যিনি কবরে গেল না তার নাম কি, কেন গেল না, সে কতদিন রইল, এর পিছনে মূল ইতিহাসটা, মূল কারণটা, মূল বর্ণনাটা কি, এইটা আপনার কাছে আমি চাই। রাখ, কথা বোঝা যায়? হ্যাঁ, এই যে যিনি কবরে গেল না উনি কে, কেন গেল না, এই যে রইয়া গেল, কত বছর উনি রইল, এই ছোট্ট করে একটা কথা আপনার কাছে আমার রইল। বড় পীর মুর্দা মানুষ জিন্দা করে, হায় আল্লাহ, এ কি কইয়া জিন্দা করে কোন দেহি, এমন কথা। এটা বড় পীরের কারামতি, আমার আল্লাহ দান করছিল। ছোট্ট করে একটা কথাই রইল, কারণ বেশি সময় পাওয়া যাবে না। না। ধর বাবা, আরেকটা গান দিয়ে বসি। হ্যালো হ্যালো, হ্যালো। আরে অঞ্জে গানটা কর্ম, এটা দুঃখে পড়ে কম। স্বর্ণা রে, মনটায় খুব দুঃখ। শুরুটাই হইল না, শেষের একটা ভাব, ওই যে আইতে আইতেই যাইতে চাই। তোমার সনে প্রেম করি আই আমার পরা, আরে ভরে না, আমি আগেই নালিশ কইরা রাখি গো, দরদি রে, আবার যেন তোমার দেখা পাই। একটা ভক্তের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আরাধনা ছাড়া আর কিচ্ছু নাই। কারণ আমার তো আমার মুর্শিদের সাথে প্রেম করা হয় নাই, আমার গুরু ভজা হয় নাই, আমার গুরু পূজা হয় নাই, আমার সাধন ভজন হয় নাই, যা করার কথা ছিল আমার তা হয় নাই। এই জন্যে আমার এই অবস্থা। আমার মনে রাখো তুমি, ওরে আমি আগে নালিশ কইরা রাখি
আবার যেন তোমার দেখা পাই বইরা মরি আগেই নালিশ কইরা রাখি গো দরদিরে আবার যেন তোমার দেখা পাই দরদিরে তোমার সনে প্রেম করি আমার পরা পরে নাই বান্ধব তোমার সনে প্রেম করি আমার পরা পরে নাই আগেই নালি তৈরি রাখি আবার জানো তোমার দেখা পাই আমি আগেই নালি তৈরি রাখি আবার জানো তোমার দেখা পাই তোমারই না মধুর বাণী পরাণে বই না যতই শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই দিলে তোমারই না মধুর বাণী আমি পরাণে বইরা যতই শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই তাই তো পরে আমার পুরা মনে বক্সি রেখা রে দেখাই তো পরে আমার পুরা মনে বুঝি রেখা রে দেখাই দয়া পরে আমার পুরা মনে বক্সি রেখা রে দেখাই গো আমি বক্সি রেখা রে দেখা আগে নালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগেই নালিশ কইরা রে রাখি আবার জানো তোমার দেখা পাই আমি আগেই নালিশ কইরা রে রাখি আবার জানো তোমার দেখা পাই তোমায় লইয়া এই জীবনে কত মধুর আলা পনে কত নিশি জাগিয়া কাটাই দরদিরে তোমায় লইয়া এই জীবনে কত মধুর আলা পনে কত নিশি জাগিয়া কাটাই তোমায় দেখিলে জানো আমার সিনি পায়া যেন নাহারাই তোমায় দেখলে জানো আমার চিনি পায়া জানো নাহারাই বাজার দেখিলে জানো আবার সিনি পায়া যেন নাহারাই গো দয়াল পায়া যেন নাহারা আগেই নালিশ কইরা রে রাখি আবার জানো তোমার দেখা পাই
যেন তোমার দেখা পাই। তীরে আগেই তাই রাখলাম বলে অভাগারে লইয়া যাইও সময় হইলে যার তার শনে কেমন কইরা যাই বান্ধব আগেই তাই রাখলাম বলে ওরে আমায় লইয়া যাইও সময় হইলে যাত্রার শনে কেমন করে যাই ওগো বাউল কবি রহমান রইল আশার প্রত্যাশায় ভালো বাউল কবি রহমানে রইল আশার পতাকায় দয়াল। বাউল কবি রহমান রইল আশার প্রত্যাশায় গয় মন রইল আশার প্রত্যাশা আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগেই নালিশ কইরা রাখি গো দরদিরে আবার যেন তোমার দেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছি আমি কেমন আছি মনের ঘরে তোমার পাশইয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ও যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দির ঘাটে এই দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দির ঘাটে এই দুপুরের সময় আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো তো যাই হোক আজকে লাস্টে লাস্টে একদম ভানাভিল্লা তা আমাদের আমি এই জন্যই কথাটা রাখছিলাম বাবা এমএ কেন এবার গুমর ভাগ হইল আহা বাড়ান আদি কমে যায় কো হ্যালো হ্যালো হ্যাঁ সাউন্ড দিয়েন কম দিলে টের পাই এর লেগে কথা কইও না গান গাইতে গিয়া বাংলাদেশের সেরা সাউন্ড আর মাস্টার আমাদের লাগে বাংলাদেশের বাইরে যখন গান করতে যাই তখন আমাদের মাস্টার নিজেদের মাস্টার নিয়ে যেতে হয় কারণ এটা অনেক কঠিন ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে এগুলি প্র্যাকটিস করা লাগে ওস্তাদ লাগে তো বেশিরভাগই তো ও যে লারে লাপ্পা হ্যাঁ ওস্তাদ বামে প্লাস্টিক বাসের তনে কিন্তু ওইটার দাম বেশি মাইক্রো আছে না কিছু কয় ওস্তাদ বামে প্লাস্টিক শুনলে যে রাগ উঠে একটা মাইক্রো বাসের কয় যাই হোক এইভাবেই চলছে পৃথিবীটা উল্টা পাল্টা তো এই জন্য আমাদের এমএ হানিফ সরকার
সবই বলছে, একটা কথা জবাব দেয় নাই। আমি কয়ে দেবো কোনটা? এই বাচ্চা মানুষ মাথায় ঢুকে না, আমি বুড়া মানুষ কি কম কর। কথা ছিল না যে খাজা দিও না খালি হাতে ফিরাইয়া, খাজাই যে 3টা কারণে এক বেটারে ফিরাইয়া দিল। কয় ওহো ওহো কইলে কি পরীক্ষায় পাশ করুন যাইব? এত নাম্বার কাটা যাইব, মনে থাকে না। এটা তো আর পুনরাবৃত্তির সময় নাই। মনের মতো একটা বইতে পাইছি, কিন্তু সময় পাইলাম না ভালো মতো ধরনের। মনে দুঃখ রয়ে গেল। আবার আজকে কিছু নতুন নতুন অ্যাড হইছে না? সারা জীবন গাইলাম আর শুনলাম, মাইয়া ছিল 19টা। ওই যে এক মেয়ের 19টা মেয়ে হয়েছিল, পরে আবার পেটে বাচ্চা। স্বামী কয় যে যদি এইবার তোর মাইয়া হয় তোরা বিতা লাগবে। 19টা মায়ের কথা মানে কি কইতাম আমি, একবারে 12টাই কমাই ফেলাইছে। কয় 7টা। ক্যামেরায় তো 8টা বই রয়েছে, সারা দুনিয়ায় তো প্রচার হয়ে গেল গা, হ্যাঁ কইতে লয়ে এলো 7টা। নিজের কথায় নিজে যদি পিছলা খায়, আমি আর 2টা টাইম না কেমনে উড়াবো? সম্ভবটা তবে গান গাই, দুইজনের মিলে একটা গান। আমার বড় পীর মরাকে জিন্দা করেছে কুম্বে বিষ বলে আরো কিছু কালাম আছে, এটা গুরুর কাছে আছে। গুরু যদি সেই কালাম দেয় তাহলে তাতেও মরা জিন্দা হয়ে যায়। মরার আগে মরা, তবেই হওয়া যায় খাড়া। এটাই হলো হিসাব নিকাশ। আর যেই ছেলেটাকে গাউস পাক দোয়া করে দিলেন তার নাম হইল তস্করণী। তখন আর সে বলে আমি আর যাব না, আমার একটা ডিউটি দেন। তখন বলল তোমাকে ডিউটি দিলাম, তোমার নাম হলো জামালিল্লাহ, নতুন নাম, তোমাকে ডিউটি দিলাম, তুমি আমার সালামটা তুমি ঈসা নবীরই পৌঁছাই দিবা, কারণ কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়ায় আবার আইব উম্মতে মুহাম্মদি হইয়া। সেদিন সালামটা পৌঁছাইয়া দিলে সেদিনই তার মৃত্যু হবে। আজ পর্যন্ত সে বিচরণ করে। অলিয়া উলিয়ার দরবারে মানুষ যাওয়ার সময় যদি পথ হারায় ফেলে তাহলে সে ওই আগন্তুক হয়ে পথ প্রদর্শক হয়ে তার পথ বাতলায়। আশা করি বলার চেষ্টা করলাম। আমার হানিফ বাবাজি কোন জায়গার পায়জামা কোন জায়গা দাদি তা বাপের দাবার খায় নাকি দৌড় দিছে গুরুস্থান দিয়ে, আর এটা বাপের না, এটা মায়ের দৌড় খাইয়া। মক্তবে পড়তে দিছিল আলিফ বাতাসা, হুজুর রে কয় আমার আলিফ বাতাসা কইেন না, পারলে 18 পারার উপর দিয়ে পড়ান। হুজুরে হাতে ধইরা বাড়ি আনতেছে। যেই মাই এমন পোলা জন্ম দিছে না জানি মাই কেমন, মাই মনে করছে না জানি কোন বেদবি করছে, প্রথমেই সারে বাইর করে দিছে। তাই লাঠি নিয়ে দৌড়ানি দিছিল, গুরুস্থানটা দৌড় দিছে। গুরুস্থানের মরা মানুষ সব বাস লইয়া ঘাড়াই গেছে। এটা হলো সেদিন, এদিন না। ক্লাসে ভর্তি করতে আমার বাবারে, তাহলে যদি সিরিয়াল মেনটেন করতে পারে আরেকদিন ধরুম আল্লাহ বাসাইলি। খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। আমার খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। আর একদিন আমার বড় পীরে ডাক দিয়া
কয় খাজারে গান গিয়ে শোনাও মোরে রুহের খুরাক আসে হৃদয় বড় পেরেশান খাজা বাবা মার খাবা মার খাবা গেছি নবীর গুণগান আমার খাজা বাবা গান তুলে বিনাতে তালে তালে খাজা বাবা গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর ওরে খাজা বাবা গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা ও খাজা বাবা খাজা বাবা খাজা বাবা ওই আমার খাজা বাবা গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও খাজা ফিল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান আমার পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লাই ঠেকায়া পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লাই ঠেকায়া আর খাত করে দিয়া ঠেকায়া পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী ঠেকায়া আরে হাত করে দিয়া ঠেকায়া খাজা বাবা 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 ওই আমার পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লাই ঠেকায়া আর খাত করে দিয়া ঠেকায়া ভেবে আবুলে কয় আসে খবে এই গানে মাস্তি আবুলে কয় আসে কইলে ওই গানে আসো ওই আবুলে কয় আসে খবে এই গানে মাস্তি নিলে আসে মাস্তে করে মধুবা খাজা বাবা মারহাবা ভালো ভালো গেছিলেন নবীর গুণগান বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান আই খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান ওই খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান একেবারে রেডিও ট্যান্ডেস্টার 3.5 আমাদের আমার ছোট ননদি রেনু হ্যাঁ আমাকে 200 টাকা উপহার করছে সকালবেলা স্বপ্নে দেখছে এনে খবর শুনে আমি গালা আইতাছি বাস্তবে হয়ে গেছে এটা হলো ভালোবাসার টান ছোটবেলায় মা মরে গেছে তো ও আমাকে মায়ের মতোই দেখে আর বড় ভাবি তো মাই তাই না মায়ের যে আদর্শ সোহাগ সেটা পাওয়া যায় আচ্ছা একটা জ্বালার মধ্যে আছি যাই হোক আর দেখা হবে না তো জাগো দেখতাছি আমরা তো যাওয়ার পার্টি তাই না আমরা এখন যাওয়ার সিরিয়ালে আছি শেষ দেখা হয়তো এইটুক দেখার মালিকের ইচ্ছা ছিল সাই দেখা হলো মন খুলে বলতে পারলাম না গাইতে একটা নিবৃতে পিপাসা রয়ে গেল তারপরে সব কিছু মালিকের ইচ্ছা আমাকে কিচ্ছার কোনো দাম নাই তো কোক স্টুডিওতে যে গানটি প্রায় 8 কোটি মানুষে দেখেছে সেই গানটি আমাদের কর্তৃপক্ষ গাওয়ার জন্য আমার কাছে একটা আবদার রাখছে গানটা করি ওটাই গানটি করার পরেই আমাদের শেষ করে দিতে হবে আগামীকাল গান আছে বাঠইমুড়ি আমি আর ফরিদপুরের আবুল ভাই আল্লাহ যদি বাঁচায় সেখানে যাইতে
12 মাসে 12 ফুল রে ফুলটা থাকে ডালে রে এই পন্থে আইসে না গো প্রতি সন্ধ্যা দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না এই 12 মাসে 12 ফুলের ফুটা থাকে ডালে রে এই পথে আইসা নাগর প্রতি সন্ধ্যা কোন বাদেশে থাকে তোমরা কোন বাগানে বসে কোন বাপুর মধু খাইয়া উড়ে উড়ে আসে দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান ঔষধ পিরিতি করিলাম আমি প্রেমী জীবনে প্রেমী মরণ এই তো জানি পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয় উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারি ঝড় দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না ফুল ফুটেছে গন্ধে সারা মন ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না